নমস্কার বন্ধুরা, জব আপডেটস এন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে কথা বলবো ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশন নিয়ে তোমাদের সাথে কথা বলবো, যেখানে তোমরা দেখতে পাবে যে 146টি স্টেশনের পক্ষ থেকে তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে। সেটা ছেলে হোক কিংবা মেয়ে, প্রত্যেকেই আবেদন করতে পারবে। তার জন্য তোমার মিনিমাম মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। অর্থাৎ কোনো রকম যদি তোমার ITI এর যোগ্যতা না থাকে তাহলেও তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, শুধুমাত্র মাধ্যমিক পাশের উপর ভিত্তি করে। তার পাশাপাশি তোমার মিনিমাম এখানে বয়স লাগবে 18 বছর। তাহলে তুমি ছেলে হও কিংবা মেয়ে, প্রত্যেকেই আবেদন করতে পারবে। এবং নিজ এলাকার যে স্টেশনগুলি রয়েছে সেখানে তোমরা কাজ করার একটা সুযোগ পাবে। আর তোমাদের এখানে যে বিষয়টা বলার সেটা হচ্ছে, কোনো রকমের রিটেন টেস্ট দিতে হচ্ছে না, লিখিত পরীক্ষা নেই, সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ দিয়েই তোমরা এখানে নিযুক্ত হতে পারছো। তো যারা দীর্ঘদিন ধরে নিজস্ব স্টেশনে নিজস্ব এলাকায় কাজ করবে বলে ইচ্ছুক ছিলে, তারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবে আজকে কতগুলো স্টেশনের নিয়োগ বিজ্ঞপ্তি একসাথে প্রকাশ পেয়েছে। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সেই অ্যাপ্লাই প্রসেস, কিভাবে অ্যাপ্লিকেশন করবে, সেই সম্পূর্ণ A to Z আলোচনা তোমাদের সাথে করব। এবং অ্যাপ্লিকেশন যে ফর্মটি সেটাও তোমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আশা করি কোনো রকম সমস্যা হবে না। এবং ডিটেলসে দেখে নেওয়ার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি করব না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তার আগে বলি, এটা হলো সেই অফিসিয়াল ওয়েবসাইট, এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে তোমরা কিন্তু এই যে জায়গাগুলো রয়েছে সেইখানে তোমাদের সমস্ত রকম নোটিশগুলো দেওয়া থাকে, কিংবা ডিভিশন ওয়াইজ যদি খোঁজ করো সেই ডিভিশনের এখানে ক্লিক করলে বা নিউজ অ্যান্ড আপডেটে যদি ক্লিক করো, সম্পূর্ণ নোটিফিকেশন, অ্যাপ্লিকেশন ফর্ম সবই অ্যাভেলেবেল থাকে, একটু খালি খুঁজে নিতে হবে। তো বন্ধুরা দেখো, নোটিফিকেশনের কিছুটা পার্ট একটু অস্পষ্ট রয়েছে, আমি যতটা হোক ক্লিয়ার করার চেষ্টা করছি। কিছুটা পার্ট আবার কিন্তু ক্লিয়ার রয়েছে, যেটা ক্লিয়ারলি ভিজিবল সেটা তো সমস্যা হবে না, যেটা একদম একটু অস্পষ্ট সেগুলো সমস্যা হবে। কিন্তু তাও দেখো, তোমাদের এখানে পরিষ্কার বলা রয়েছে যে প্রার্থীর মিনিমাম বয়স 18 বছর হতে হবে অ্যাট দ্য টাইম অফ পাবলিকেশন অফ দ্য নোটিফিকেশন। নোটিফিকেশনের ডেট, পাবলিশের ডেট অনুযায়ী তোমার বয়স মিনিমাম 18 বছর হতে হবে। 18 বছরের যদি একদিনও কম হয় তাহলে কিন্তু সে আবেদন করতে পারবে না। এবং তার পাশাপাশি এখানে বয়সটা 18 থেকে 40-এর মধ্যে রাখা হয়েছে, সমস্ত ছাড় দিয়েই। এবং প্রার্থীর অ্যাটলিস্ট মিনিমাম মাধ্যমিক পাতা সমতুল্য পরীক্ষায় পাস থাকতে হবে। এছাড়াও যদি সে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন বা আপার কোনো কোয়ালিফিকেশন থাকে তাহলেও তার কোনো রকমের সমস্যা হবে না। সে কিন্তু বেসিক এই মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই সে এখানে আবেদন করতে পারবে। তো এবং অবশ্যই তার হচ্ছে বেসিক ইংলিশের ওপরে, মানে ইংলিশে ধরো স্টেশনের নাম পড়া, টিকিটের নাম পড়া, এই যে বেসিক যে ইংলিশটুকু হয় সেগুলো যাতে সে পড়তে পারে সেটা হচ্ছে দেখা হবে। তো মাধ্যমিক পাস রয়েছে বলে যে যাদের কোয়ালিফিকেশন হাই তারা আবেদন করতে পারবে না, এমনটা কিন্তু নয়। আর সমস্ত ডিটেলস অ্যাভেলেবেল রয়েছে www.indianrailway.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে, সমস্তটা অ্যাভেলেবেল রয়েছে। এবার অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেই তোমরা ডাউনলোড করতে পারবে। এর আগে অনেকেই রয়েছে যারা ফর্ম ডাউনলোড করতে পারোনি, তাদের কথাই ভেবে এবার আমাদের এই যে ডেসক্রিপশন রয়েছে ভিডিও, সেখানে কিন্তু তোমাদের ফর্মটি দিয়ে দেওয়া হবে। তো এখানে ফার্স্ট অফ অল তোমার স্টেশনের নাম, কোন স্টেশনের হয়ে অ্যাপ্লিকেশন করছো, এবং সেই স্টেশনের সিরিয়াল নাম্বার লিস্ট তো দেখাবো। 146টি স্টেশন রয়েছে। এবং তোমাদের এখানে আমি বলতে চাই যে তোমরা যারা আজকে ধরো 146টি স্টেশন বাদ দিয়ে বাকি যে সমস্ত স্টেশনের ক্যান্ডিডেটরা আজকে মানে পেলে না তোমাদের স্টেশনের নাম, অবশ্যই আমাদেরকে কাইন্ডলি জানাও, যাতে করে তোমাদের স্টেশনে থাকাও ইনফরমেশনগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারি। প্রচুর জন কমেন্ট করেছিলে এর আগের ভিডিওতে, তারা স্টেশনের নাম আজকে আশা করি যারা এর আগেরটাতে পাওনি
আজকে আশা করি অনেকেই তাদের স্টেশনের নাম পাবে, তাদের স্টেশনের নাম আশা করি লিস্টে থাকবে। তো যাদের থাকছে না বা যারা ধরো পেয়ে যাচ্ছ তারাও কমেন্টস করে জানিও, আমরাও বুঝতে পারবো যে তাদের আদৌতেও কোনো কাজে লাগলো কিনা। তো যাই হোক, এখানে তোমাদের সিরিয়াল নাম্বারটা বসাতে হবে এবং এখানে কিন্তু ফটো দিতে হবে, রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো। এবং অ্যাপ্লিকেশন করার সময় অ্যাপ্লিকেন্টকে সম্পূর্ণ নাম ব্লক লেটারে লিখতে হবে, অর্থাৎ ক্যাপিটাল লেটারে। ফাদার্স নেম, হাজবেন্ডের নামের জায়গায় তার বাবার নাম বা হাজবেন্ডের নাম। যেহেতু ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে, তো সেই অনুযায়ী বর্তমানে যিনি গার্জেন রয়েছেন তার নাম তাকে দিতে হবে। ডেট অফ বার্থ এবং সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্টস টু বি অ্যাটাচড। তো ডেট অফ বার্থের সার্টিফিকেট অবশ্যই দিতে হচ্ছে এবং মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট অনুযায়ী এক্স্যাক্টলি তার যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটা দিলেই বেটার হবে। আর জেন্ডার মেল ফিমেল সেই মতো বসিয়ে দেবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন অবশ্যই দেখাতে হবে মাধ্যমিক পাস, এক্সট্রা কোয়ালিফিকেশন দেওয়ার প্রয়োজন নেই কারণ জায়গাও নেই। মাধ্যমিকের কিন্তু অবশ্যই ডকুমেন্টস হিসাবে অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট সবটাই প্রোভাইড করতে হবে। যদি এসসি এসটি ইউআর ওবিসি মাইনরিটি কমিউনিটিস বা যা কিছু রয়েছে ইউআর বাদ দিয়ে বাকিগুলোর মধ্যে যদি তুমি পড়ে থাকো তার জন্য ভ্যালিড সার্টিফিকেট তোমাকে প্রোভাইড করতে হবে। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস হিসাবে তুমি চাইলে আধার কার্ড, ভোটার আইডির মধ্যে যে কোনো একটি দিতে পারো এবং ভিলেজের নাম, পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড যা কিছু সবটাই তোমাকে দিতে হবে। যদি এর আগে তুমি কোনো রকম জব করে থাকো জেটিবিএস প্রেমিসেস তাহলে তুমি সেই ইনফরমেশন গুলো দেবে, যদি না করে থাকো দেওয়ার প্রয়োজন নেই। এক্সপিরিয়েন্স যদি কিছু থাকে এই টাইপের দিতে পারো, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। ক্রিমিনাল কেসেস কোনো রকম থাকা যাবে না এবং তুমি তোমার ডিস্ট্রিক্টের যে পার্মানেন্ট রেসিডেন্ট সেটার প্রমাণ তোমাকে দিতে হবে। আধার কার্ড, ভোটার আইডি, প্যান কার্ড, রেশন কার্ড এগুলোর মধ্যে যে কোনো একটি তোমাকে অ্যাটাচ করতে হবে এবং তোমাকে কন্ট্যাক্ট নাম্বার দিতে হচ্ছে, অবশ্যই ভ্যালিড কন্ট্যাক্ট নাম্বার দেবে এবং নেম অফ নমিনিস হিসেবে তুমি দুজনের নাম রাখতে পারো। ডকুমেন্টস কি কি দিচ্ছ সেগুলো তোমাকে অবশ্যই দিতে হবে। এবার এখানে তোমাদের বলে রেখি লাস্টের দিকে একটা সিগনেচার থাকবে যেটা রানিং হ্যান্ডরাইটিং এ ফুল সিগনেচার করতে হবে। আর এখানে তোমাকে সমস্ত সাপোর্টিভ ডকুমেন্টস গুলোকে সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্মে যাতে কোনো রকম ভুল ভ্রান্তি না থাকে ডিক্লারেশনের এখানেও রয়েছে, তো সেগুলো তোমাকে কিন্তু ফিল আপ করে দিতে হবে। এবার সরাসরি চলে যাব স্টেশনের নাম। তো এক এক করে 146 নাম্বার থেকে শুরু করব যে কোন কোন স্টেশন থাকছে। তো বন্ধুরা দেখো এখানে সোনাডাঙ্গা রয়েছে, তারপরে তোমাদের রয়েছে এটা বাহাদুরপুর বলে একটি জায়গা, বাগবাজার বলে একটি জায়গা রয়েছে, ভাফতা বলে একটি জায়গা, সরগাছি, তালা, তারপরে হচ্ছে তোমাদের পাগলাচন্ডী বলে একটি জায়গা, গুরুদাসনগর বলে একটি জায়গা, জেইডিই বলে একটি জায়গা, বানপুর একটি জায়গায়, রেজিনগর রয়েছে, বাসুলডাঙ্গা বলে একটি জায়গা রয়েছে, পাতিপুকুর, ধুবুলিয়া বলে একটি জায়গা, মুরাগাচ্ছা বলে একটি জায়গা, বুড়াবাজার বলে একটি লোকেশন, ইডেন গার্ডেন রয়েছে, নেত্রা রয়েছে, কল্যাণী রয়েছে, শিল পাঞ্চাল, আরো রয়েছে স্টেশনের নাম ধৈর্য ধরে দেখো, নামখানা রয়েছে, কসিম বাজার বলে একটি জায়গা, বারানগর বলে একটি জায়গা, দেবগ্রাম বলে একটি জায়গা, কৃষ্ণপুর বলে একটি জায়গা, তারপরে ভাসিলা বলে একটি জায়গা, মাঝের গ্রাম রয়েছে, কাকদ্বীপ রয়েছে, লালগোলা রয়েছে, তারপরে হচ্ছে কালীনারায়ণপুর রয়েছে, সূর্যপুর রয়েছে, গোপালনগর রয়েছে, তারপরে হচ্ছে চম্পাপুকুর বলে একটি জায়গা রয়েছে, জিয়াগঞ্জ রয়েছে, হাবিবপুর রয়েছে, কল্যাণী তোমাদের সীমান্তা বলে একটি জায়গা রয়েছে, দক্ষিণ দুর্গাপুর রয়েছে, ভগবানগোলা রয়েছে, কল্যাণী ঘোষপাড়া রয়েছে, সান্ডালিয়া বলে একটি জায়গা, ধবধবি বলে একটি জায়গা, লেক গার্ডেন্স বলে একটি জায়গা, বীরনগর রয়েছে। এইভাবে এক এক করে তোমরা দেখতে পাবে মুর্শিদাবাদ,
দেলুয়া, তারপরে হচ্ছে গঙ্গাপুর, পালসি, আরো রয়েছে, দেখতে থাকো। নিউ আলিপুর, তাহিরপুর, বেথুয়া ডহরি, দক্ষিণেশ্বর, দেখো এগুলো একটু আবার কিন্তু ঝাপসা। বেলডাঙ্গা রয়েছে, পালপাড়া রয়েছে, এখানে এই জায়গাটা একটু অসুবিধা হচ্ছে দেখতে। কলকাতা টার্মিনাল রয়েছে, মালদা রয়েছে, হাসনাবাদ রয়েছে, কল্যাণপুর রয়েছে, হাওড়া রোড রয়েছে, বিবিধি বাগ রয়েছে। তো এরকম ভাবে কিন্তু বিভিন্ন রকম স্টেশন গুলো তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো আবার পরিষ্কার একটু। টলিগঞ্জ রয়েছে তোমাদের, তারপরে হচ্ছে বিদ্যাধরপুর, সংগ্রামপুর, জগদ্দল, বীরা, বিষ্ণুপাড়া, কোদালিয়া, পায়রাডাঙ্গা, ঠাকুরনগর, ঢাকুরিয়া, শিমুরাইল, গুমা, আকরা, বাহুরা, শান্তিপুর, টিটাগড়, তারপরে হচ্ছে ঘুটিয়ারি শরীফ, মদনপুর, বামনগাছি, তারপরে ধামুয়া, বহরমপুর কোট, নিউ ব্যারাকপুর, তারপরে গোচরণ। এরকম করে প্রচুর জায়গা রয়েছে কিন্তু। ডায়মন্ড হারবারও রয়েছে, বিভিন্ন লোকেশন রয়েছে, তালদি রয়েছে, সন্তোষপুর রয়েছে। তো বিভিন্ন রকম তোমাদের স্টেশন গুলো রয়েছে। এক এক করে যদি আমি নামাই, তোমরা কিন্তু একটু ভিডিওটা যদি স্লো মোশনে দেখো তাহলে কিন্তু স্টেশন গুলোর নাম দেখতে পাবে। বালিগঞ্জ, দমদম, তোমাদের বিভিন্ন জায়গা, কাঁচরাপাড়া, ক্যানিং, খড়দা, প্রত্যেকটি স্টেশনের নাম তোমরা পাবে। রানাঘাট, চকদহ, মধ্যমগ্রাম, হাবড়া, তারপরে হচ্ছে বিধাননগর, শ্যামনগর, সুভাষগ্রাম, বেলঘরিয়া, বারাসাত, বারুইপুর, সোদপুর, নৈহাটি, দমদম, ব্যারাকপুর, সোনারপুর জংশন, শিয়ালদা। তাহলে এতগুলো স্টেশন যতটা পারলাম তোমাদের সামনে সেগুলো তুলে ধরলাম। প্রত্যেকটি ক্যাটাগরির প্রার্থীরাই অ্যাপ্লিকেশন করতে পারবে। যদি অ্যাপ্লিকেশন করতে যাও অনেক দিন সময় রয়েছে, 17/6/2025 থেকে 7/7/2025 অর্থাৎ 7th জুলাই পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারছো। 7 জুলাইয়ের মধ্যে তোমাকে কমপ্লিট অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। 8 তারিখে ড্রপ বক্স ওপেন হবে, সেদিন তোমাদের শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের নাম প্রকাশ পাবে। প্রেসক্রাইব ফরম্যাটে অ্যাপ্লিকেশন করতে হবে। যে ঠিকানা রয়েছে এই ঠিকানায় তোমাকে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে। নিয়োগটি ইস্টার্ন রেলের পক্ষ থেকে হচ্ছে, নোটিফিকেশন 30/5-এ বেরিয়েছে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।